নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। ছোট থেকে বড় আচার কিন্তু কম বেশি সকলেরই প্রিয়। আজ আমি আমড়ার আচার আপনাদের সামনে বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই আমি এখানে 500 গ্রাম আমড়া নিয়ে নিয়েছি আর 500 গ্রাম আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমড়ার গাগুলো চিড়ে নিচ্ছি, এতে মশলাটা কিন্তু আমড়ার মধ্যে ভালো করে ঢুকবে। এইভাবে প্রতিটা আমড়ার গায়ে কিন্তু ছুরি দিয়ে চিড়ে নিয়েছি। এবার আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে আমড়াটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, 10 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখলেই হবে। এবার একটা কাপড়ের ওপর আমড়াগুলো রোদে শুকাতে দিচ্ছি। রোদে শুকানোর পর্যাপ্ত ব্যবস্থা যদি না থাকে তাহলে আপনারা ডিরেক্ট কোনো রুমালের সাহায্যে বা কোনো কাপড়ের সাহায্যেও মুছে নিতে পারেন জলটা। এবার আমড়াগুলোকে আমি 1 ঘন্টা মতো রোদে শুকাতে দেব আর ততক্ষণে বানিয়ে ফেলবো মশলাটা। মশলা বানানোর জন্য ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ গোটা জিরে। এবার এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এই আমড়ার আচারে কিন্তু এই মশলাটাই একটা সুন্দর স্বাদ এনে দেয়। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা মিক্সিতে এই গোটা মশলাগুলো দিয়ে গুঁড়ো বানিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারে গোটা মশলাটাকে গুঁড়ো করে নিলাম। মশলাটা তৈরি করে নিয়েছি আর এদিকে 1 ঘন্টাও পেরিয়ে গেছে। এবার আমড়াগুলো তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। এবার তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। গোটা শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমড়া। এবার আমড়াগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে যাতে আমড়াগুলো নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমড়াটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে আমি 300 গ্রাম মতো আখের গুড় দিয়ে দিলাম। এবার আখের গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আখের গুড়ের জায়গায় ভেলি গুড় দিয়েও আচার বানাতে পারেন। এখানে গুড়টা কিন্তু খুব ভালো করে গলে গেছে আর মিশেও গেছে। আস্তে আস্তে গুড়টাকে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো বিট নুন। বিট নুনটাকে এবার ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে একটানা কিন্তু আচারটা নাড়িয়ে যেতে হবে, না হলে লেগে যেতে পারে তলায়। এবার এর মধ্যে তৈরি করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিতে হবে 1.5 চা চামচ। এই মশলাটা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু স্বাদ ভালো আসবে না। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচারের মধ্যে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। ভিনিগারের কারণে আচারটা কিন্তু বহুদিন পর্যন্ত ভালো থাকবে। আর 2 মিনিট মতো রেখে দিয়ে তারপর নামিয়ে নেব। আমড়ার আচার তৈরি হয়ে গেছে আর গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আমি এখানে আমড়ার আচারটা একটা জারের মধ্যে ভরে রাখছি। ভিনিগার দেওয়ার ফলে এই আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই জারের থেকে কিছুটা আচার আমি একটা বাটিতে সার্ভ করছি। আচার তো শুধু খেতে ভালোই লাগে, এই আচার কিন্তু রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগবে।
আচারের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।